আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং এক্সেল উইথ মিস্টার জাহিদ। এখানে আমরা শর্টিং রিলেটেড ছোট্ট একটি ভিডিও দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটা ডাটা আছে, ডাটা টেবিল। এর মধ্যে একটা অপশন আছে জয়নিং ডেট আর একটা আছে মান্থ। জয়নিং ডেট থেকে আমরা টেক্সট ফর্মুলা দিয়ে মান্থকে আলাদা করে নিছি। তো এই মান্থ জাস্ট একটু সেন্টার করে দিই। এই মান্থগুলো যদি আমার এখন প্রয়োজন হয় সিরিয়ালি করতে হবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে সাজাতে হবে। তো এই শর্টিংটা যদি আমরা সাধারণত এভাবে করি, এই ডাটা মেনুতে গিয়ে এখানে যে শর্ট আছে অপশানটা আছে, এটা যদি ক্লিক দিই এ টু জেড, তো এ টু জেড দেওয়ার কারণে কী হয়ে গেছে, প্রথমে আসছে এপ্রিল, তারপরে এপ্রিলের পরে কি আছে এ বি সিরিয়ালে যেটা আছে সেটাই আসবে, বি তো নাই। তারপরে এখন দেখতে পাচ্ছি আমরা অনেক ডাটা, তো এপ্রিল অনেক দূর পর্যন্ত গেছে। এপ্রিলের পরে যদি মার্চ হয় তাহলে এপ্রিলের পরে অর্থাৎ অক্ষরের সিরিয়াল অনুসারে এই যেটা আছে ডিসেম্বর ডি আসছে, আগস্ট আসছে, এপ্রিলের পরে আগস্ট আসছে, অর্থাৎ এর সিরিয়ালগুলো আগে আসছে, তারপরে ডি সিরিয়াল আসছে, যেহেতু বি এবং সি দিয়ে কোনো মাসের নাম নাই, এভাবে আসছে। কিন্তু আমার তো প্রয়োজন জানুয়ারি থেকে ডিসেম্বর এই সিরিয়ালে। তো এই সিরিয়ালে যদি এরকমভাবে শর্টিং করার দরকার হয় এবং সেখানে হিউজ পরিমাণ ডাটা থাকে, তাহলে আমরা কীভাবে করব? প্রথমে আমরা এখানে কার্সরটা রাখবো, এরপর ডাটা মেনুতে যাব। ডাটা মেনুতে যাওয়ার পরে এই যে এখানে যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি শর্টিং বক্স, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মান্থ এটাতে সিলেক্ট করে আছে, এখানে মান্থ যে অংশ সিলেক্ট করবো সেটার নাম সেল ভ্যালু, সেল ভ্যালুতেই আমরা করব। এরপরে এখানে আছে এ টু জেড, তো আমরা তো এ টু জেড করবো না, আমরা কোনটা করব, এই যে জেডটিও করবো না, আমরা করব কাস্টম লিস্ট। কাস্টম লিস্টে দেখবেন যেখানে বাই ডিফল্ট কিছু লেখা থাকে, যেটা মাইক্রোসফট নিজের থেকে করে দেয়। সেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এভাবে বছরের মাসের নামগুলো সংক্ষিপ্ত ফর্মে আছে, বিস্তারিত ফর্মে আছে, আবার সপ্তাহের দিনের নামগুলো আছে। তা আমার যদি এখানে ডেজিগনেশন প্রয়োজন হয়, এখানে দেখতে পাচ্ছেন যে স্টোর ম্যানেজার, ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার একটা সিরিয়াল আছে, এটা আমি নিজে করে নিয়েছি। অর্থাৎ আমার যদি এরকম কোনো কিছু করার দরকার হয় কোনো এক্সেল ফাইলে, এই কাস্টম লিস্টটা করেও নেওয়া যায়। আর বাই ডিফল্ট যেটা স্যাটারডে, সানডে, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো দেওয়া থাকে, তো আমি সেই বাই ডিফল্ট যেখান থেকে জানুয়ারি যে ফেব্রুয়ারির সংক্ষিপ্ত ফর্মটা, আমার কলামে যেহেতু সংক্ষিপ্ত নামটা লেখা আছে মাসের নাম, তাই এখানে সংক্ষিপ্তটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ওকে দিলাম, তারপরে আবার ওকে, দেখেন এর সিলেক্ট হয়ে গেছে। এবারে জানুয়ারি প্রথমে চলে আসছে, এরপরে জানুয়ারির পর যেটা ফেব্রুয়ারি আছে সেটা ফেব্রুয়ারি আসবে। এইভাবে শর্টিংটা মান্থ ওয়াইজ বা ডে ওয়াইজ অথবা ডেজিগনেশন আমার যেটা যেভাবে দেওয়া আছে, যদি এখানে কোনো ডেজিগনেশন থাকতো সেই অনুসারে করা যাবে যেত, অর্থাৎ সেটাকে নিজে কাস্টমাইজেশন করে নিতে হবে। থ্যাংকস ফর ভিউইং। আর আমাদের পেইড কোর্সে ভর্তির জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা জানবেন এবং ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য সেখানেই পেয়ে যাবেন। থ্যাংকস।